সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খানের গ্রেফতার ও পরবর্তী গণ আন্দোলন দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তার গ্রেফতারের পর দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ হোক, দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হবে, আবার স্বাধীন হবে, দে দে আবার স্বাধীন হবে চাচা, আবার স্বাধীন হবে, স্বাধীন হবে, আমাদের বাংলাদেশের মতো স্বাধীন হবে, দে দে দেখি কি বলছি। মানুষ থেকে শুরু করে দলীয় সমর্থকরা রাস্তায় নেমে এসে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এই বিক্ষোভের মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়েছে। ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মান কমে যাচ্ছে এবং দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। পাকিস্তান এখন একটি সংকটময় সময় পার করছে, যেখানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্দশা দেশটির ভবিষ্যৎকে করে তুলেছে অনিশ্চিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে অর্থনৈতিক প্যাকেজ চুক্তি করার পরও সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তানকে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি আরো গভীর অস্থিরতার মধ্যে ডুবে যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই দিবে। এই দুর্নীতিবাজ স্বৈরাচার, জুলুমকারী, হত্যাকারী, এরা তো সব জায়গায় আছে রে। সেম টু সেম চাচা, সেম টু সেম। হ্যাঁ, এই আমি তো মনে করতাম যে শুধু বাংলাদেশেই আছে, তাই না? অত দেখছি সব জায়গাতেই আছে। শোন, একটা কথা কান খুলে তুই শুনে রাখ, রাত্রি যত গভীর হয় সকাল হওয়ার আশা তত বাড়ে। এই স্বৈরাচার মুক্ত দেশ হবেই, এই পাকিস্তান ও বাংলাদেশের মতো স্বাধীন হবে। স্বাধীন হবে চাচা, হবে, স্বাধীন হবে। ওরা হয়তো প্রথম যুদ্ধে আমাদের সাথে জিততে পারেনি, হেরে গেছিল, কিন্তু এই যুদ্ধে ওরা জিতবে। এটা ওদের প্রথম স্বাধীনতা হবে, বুঝতে পারলি? আর তুমি একটা জিনিস লক্ষ্য করলে চাচা, যে ওই দেশের যে অর্থনৈতিক অবস্থা, ডলারের বিপরীতে যে ওদের ওই তোমার কি ওদের রুপি 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 রুপির যে অবস্থা চাচা, একবারই তো অবস্থা একবারই তলানিতে গিয়ে ঠেকেছে চাচা। আরে বাপু, এগুলা সব ঠিক হয়ে যাবে, ও স্বাধীন হইলেই ঠিক হয়ে যাবে। সব দুর্নীতি 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 সরকারকে মাইরিয়া ধরে আমাদের দেশের মতন গণভবন থেকে লাথি মেরে বাইরে দিতে পারলেই এসব সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আমাদের দেশে ঠিক হয়েছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। চাচা তাহলে আমাদের দেখি শিখলো নাকি চাচা? তো কাদের দেখে শিখবে, কাদের দেখে শিখবে? আমরা বাংলাদেশের মানুষ সবাইকে শিক্ষা দিই, কারোর থেকে শিক্ষা লিই না। আমরা সবাইকে শিক্ষা দিই, এদেরকে শিক্ষা দিব, এরপরে ইন্ডিয়াকে শিক্ষা দিব কি করে ওদের প্রধানমন্ত্রীকে আউট করতে হবে। আগে এদেরটা হয়ে যাক, বুঝতে পারলি? ঠিক আছে চাচা, বুঝতে পেরেছি। তাহলে থাকো চাচা, যা দেখি কি ঘটে। দেখ খবর দেখ কি ঘটে। ও দেখিস আবার নেট টেট অফ করে দিবে মনে হয় ওদেরও। আচ্ছা দেখছি চাচা, খবর আসছি, থামো। রাখ।